আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের দিনের সুন্নত সমূহ, ঈদের দিন কোন কোন সুন্নতগুলো আমাদের মানতে হয় বা পালন করতে হয় বা আমরা ভুলে যাই বা আমরা সাধারণত এই সুন্নতগুলো পালন করি না, সেই কয়েকটি সুন্নত নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও কিছু সুন্নত রয়েছে, আমি এখানে মূল বিষয়টা হলো কয়েকটা সুন্নত নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের হরহাল সবসময় করা যায় আর কি। তাই সর্বপ্রথম কথা হলো, ঈদের দিনের যে সুন্নতের মধ্যে একটি সুন্নত হলো, অন্য দিন যে সময় আমরা ঘুম থেকে উঠি তার একটু আগেই ওঠার চেষ্টা করব। উদাহরণস্বরূপ, যদি কেউ ফজরের নামাজ নিয়মিত পড়েন, দেখা গেলো তারা একটু আগে উঠলেন, তাহলে এই সুন্নতটা পালন হলো। আরেকটি সুন্নত ঈদের দিনে রয়েছে, সেটা হলো মিসওয়াক করা। মিসওয়াক যদিও একটু নর্মাল সুন্নত, সবসময় এটা সুন্নত পালন করা হয়, তবুও ঈদের জন্য এই সুন্নতটার গুরুত্ব আরও একটু বেশি দেওয়া হয়েছে। অর্থাৎ ঈদের নামাজের জন্য মিসওয়াক অবশ্যই আমরা করার চেষ্টা করব। আরেকটি সুন্নত হলো ঈদের নামাজের জন্য গোসল দেওয়া, বা আমরা সকালবেলায় গোসল করে নেব, এটাই হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এছাড়াও গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর মধ্যে একটি সুন্নত হলো, ঈদের দিন যারা কোরবানি দিবেন, বিশেষ করে কোরবানি ঈদের মধ্যে যারা কোরবানি দিবেন, আপনারা চেষ্টা করবেন ঈদের নামাজ পড়ে গিয়ে কোরবানি দিয়ে কোরবানির যে পশুর সেবে সেই পশুর গোশত দিয়েই সর্বপ্রথম খাবার শুরু করা। এটাই হলো কোরবানির দিনের একটি সুন্নত। সুতরাং যারা কোরবানি দেবেন তাদের জন্য উচিত হলো আগে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়ে এই কোরবানির পশুটি জবাই করে তারপরে সেই গোশত দিয়ে আপনারা খাবার শুরু করবেন। একটি সুন্নত হলো, এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে আসবেন, আর এক রাস্তা দিয়ে আপনার বাড়িতে যাবেন, এটাও একটা সুন্নত। এবং পায়ে হেঁটে আসবেন, এটাও একটা সুন্নত। আরেকটি সুন্নত হলো তাকবীর দিতে হয়, তাকবীর দেওয়া, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো দিবেন। ঈদুল আজহার মধ্যে আসার সময়, যাওয়ার সময় একটু এই উঁচু আওয়াজে তাকবীরগুলো দেবেন। এটাই হলো ঈদের একটি সুন্নত। এবং আরও কিছু সুন্নত রয়েছে, যেমন হলো আপনার সামর্থ্য অনুযায়ী শরীয়তের সীমারেখার মধ্যেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করতে পারেন। এটাও একটি ঈদের দিনের সুন্নত। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন।